আপনাকে আমাকে সজাগ হতে হবে। যদি আপনি আমি সজাগ না হই, নিজের ঈমানকে পরিপূর্ণ নিজের ঈমানকে আমরা ঠিক করার জন্য চেষ্টা না করি, তাহলে এই ইহুদি নাসারা বিভিন্ন কৌশল অবলম্বন করে নিয়ে আমাদের ঈমানটা তারা আহরণ করার চেষ্টা করবে। আমাদের ঈমান নিয়ে ঈমান চোররা আমাদের ঈমান নিয়ে চুরি করার চেষ্টা করবে। এজন্য আমরা আমাদের ঈমানকে মজবুত করার জন্য প্রথম যে কাজটা করতে হবে, সে কাজটা হলো আমাকে নামাজ শিখতে হবে, কোরআন শিখতে হবে। কোন মানুষ যদি মুসলমান কাকে বলে, নিজেকে যে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, তাহলে প্রথম শর্ত হলো কালিমার পর প্রথম শর্ত হলো ইকরার বিল লিসান, মুখ দিয়ে জবান দিয়ে সাক্ষ্য দিতে হবে, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে। অন্তর দিয়ে যদি বিশ্বাস না করে, মুখ দিয়ে যদি সে সাক্ষ্য দেয়, তাহলে সে মুমিন হবে না। আবার যদি সে অন্তর দিয়ে বিশ্বাস করে, আবার যদি আমলে পরিণত না করে, তাহলে সে হবে ফাসিক, সে ফাসিক হিসাবে গণ্য হবে। আমরা যদি নিজেকে ঈমানদার দাবি করি, মুমিন দাবি করি, খাঁটি ঈমানদার মুসলমান হিসাবে দাবি করি, তাহলে আমাকে মুখ দিয়ে সাক্ষ্য দিতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে। শুধু আমি মুসলমান দাবি করলাম, কিন্তু নামাজের ধার ধারলাম না, রোজার ধার ধারলাম না, হজের ধার ধারলাম না, জিহাদ করলাম না, নিজের আমলের কোনো চিন্তা ভাবনা করলাম না, রমজানের পর ঈদ আসলো, ঈদ যাপন করলাম, কুরবানির ঈদ আসলো, গরু জব করলাম, আর নিজেকে পাক্কা ঈমানদার দাবি করলাম না, না, ঈমানদার আপনি এখনো হইতে পারেন নাই। কালিমার পর তিনটা অপশন: 1 নম্বর মুখ দিয়ে সাক্ষ্য দেওয়া, 2 নম্বর অন্তর দিয়ে বিশ্বাস করা, 3 নম্বর আমলে পরিণত করা। 3টা কাজ করতে হবে। 3টা কাজের পর আপনাকে আমাকে সহিষ্ণুত্ব কোরআন শিক্ষা করতে হবে। আজকে মুসলমানের 95% মুসলমানের দেশে মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না। মুসলমান আমি দাবি করে আমি সহিষ্ণুত্ব নামাজ পড়তে পারি না, কোরআন পড়তে পারি না। আজকে আমাদের ঈমানের কি হালত, কি অবস্থা! কোন নামাজ ভাঙার 19টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে যদি অশুদ্ধ পড়ি, নামাজ আমার অটোমেটিক ভেঙে যাবে, নামাজ তো নামাজই হবে না, কামিয়াবির নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 90 বছর বয়স যে মানুষটার, সেই মানুষটা আল্লাহ রাসূলের কাছে কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করত। তাহলে আমরা এমন মানুষের সমাজে আছি 40 বছর 50 বছর নিজেকে লজ্জার খাতিরে মনে করি না, আমার বয়স হয়ে গেছে, আমি এখন কোরআন শিখতে পারবো না, আমি এখন নামাজ শিখতে পারবো না। বরং 90 বছর যে মানুষটা, সে যদি কোরআন শিখতে পারে, সে যদি নামাজ শিখতে পারে, সে যদি ঈমান শিখতে পারে, তাহলে আমি কেন নামাজ শিখতে পারবো না, আমি কেন ঈমান শিখতে পারবো না, আমি কেন নিজে কোরআন শিখতে পারবো না? এই হিম্মত যখন আমি আপনি তৈরি করব, যখন আপনার আমার মধ্যে এই হিম্মত তৈরি হয়ে যাবে, সামনের দিনে আমাদের ঈমানটা মজবুত করা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ হিসাব সেদিন তোমার সামনে পেশ করা হবে। তুমি কতটুকু ভালো করেছো, কতটুকু খারাপ করেছো, কার চুরি করেছো, কার অন্যায় করেছো, কার উপর জুলুম করেছো, পরিপূর্ণ হিসাব সেদিন তোমার হাতের মধ্যে দেওয়া হবে। সেদিন মানুষ বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার ছোট থেকে ছোট কিনা, আমি চোখ দিয়ে চোখের জেনা করেছি, আমি মুখ দিয়ে মুখের জেনা করেছি, খারাপ ভাষা বলেছি, মানুষকে গালিগালাজ করেছি, মানে পুরুষের উপর জুলুম করেছি। ইয়া লাইতানি লাম উতা কিতাবা, এমন এক কিতাব আমার সামনে উপস্থিত করা হলো, সমস্ত কিছু এই কিতাবের মধ্যে সংরক্ষণ আছে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় হায় আফসোস, এই হিসাব আমি কেমনে দেব, কি অবস্থা আমার হবে, সেদিন আফসোস করলাম নাই। এজন্য আল্লাহ তাআলা আগেই বলেছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমার পরিপূর্ণ হিসাব তোমার সামনে পেশ করা হবে। তুমি ভালো করলে তো সেটাও পাবে, খারাপ করলে সেটাও পাবে, অন্যের আল ঠেললে সেটাও পাবে, অন্যের গীবত করলে সেটাও পাবে, অন্যের শিকায়াত করলে সেটাও পাবে, অন্যের উপর জুলুম করলে সেটাও পাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিয়া আনিন নার, আর যদি তুমি এমন আমল করে যাও, এমন আমল নিয়ে
এমন ঈমান নিয়ে কবরে যাও যে আমলের কারণে, যে ঈমানের কারণে তোমার কাছ থেকে জাহান্নাম দূরে সরে যাওয়া হয়েছে, তোমার কাছ থেকে জাহান্নাম দূরে সরে নিয়ে যাওয়া হয়েছে, তোমার কাছ থেকে জাহান্নাম অনেক দূরে চলে গেছে। ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, এমন ঈমান এমন আমল নিয়ে গেছো যে জান্নাতে উপযুক্ত হয়ে গেছো, ফাকাদ ফাজ, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি দুনিয়াতে যদি আমার গাড়ি থাকে, দুনিয়াতে যদি আমার বাড়ি থাকে, দুনিয়াতে যদি আমার মেল ফ্যাক্টরি থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যদি আমি মালিক হই, আমার সুন্দরী যদি একটা স্ত্রী থাকে, আমি মনে হয় সফল। না না না, আল্লাহ বলে না না, তুমি সফল নাও। ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, কাল কিয়ামতের দিন যার কাছ থেকে জাহান্নাম দূরে সরে যাবে, যাকে জান্নাতের মধ্যে দাখিল করা হবে, ফাকাদ ফাজ, সেই হবে প্রকৃতপক্ষে সফল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি মেল ফ্যাক্টরি আছে, সুন্দরের উপসী নারী আছে, কিন্তু আমি আমল নিয়ে যাই নাই, ঈমান নিয়ে যাই নাই। আমার জীবনে এমন গুনাহ, জীবনে কোনোদিন নামাজ পড়লাম না, হজ করার জন্য চেষ্টা করলাম না, হজ ফরজ হওয়ার পরও পর্দা করলাম না, ঈমান নিয়ে কবরে গেলাম না। আল্লাহ বলেন না না, তুমি সফল নাও।